शुरू रेडी चलो या नाही नारा तकबीर अल्लाहू अकबर पाकिस्तान जिंदाबाद पाकिस्तान जिंदाबाद 245वीं जिंदाबाद আসসালামু আলাইকুম। পাকিস্তানের 2 দফা আফগানিস্তানে বিমান হামলার পর আজ রাতে 60টি পয়েন্টে আফগানিস্তান পাকিস্তানে গোলাগুলি শুরু করে। গোলাগুলি শুরু করার পরে পাকিস্তানের বিমান বাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিচে তাদের পদাতিক যে সৈন্যবাহিনী আছে তারাও প্রতিরোধ করার চেষ্টা করে। পরে তাদের প্রতিরোধটা এত বেশি ছিল পাকিস্তানের যে আপনার তারা বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আফগানিস্তানের অনেকগুলো চৌকি দখল করে পাকিস্তানি বাহিনী। আপনারা দেখেছেন ইতিমধ্যে ভিডিওটি, যে তারা তাদের চৌকিতে পাকিস্তানের পতাকা উত্তোলন করতেছে। আর ভারতের কিছু দালাল মিডিয়া ভারতে তারা একটু বেশি বলছে পাকিস্তান এটা দখল করছে, ওটা দখল করছে। আসলে এটি ভুয়া। ভারতের ইন্ধনে আফগানিস্তান বারবার পাকিস্তানের সেনাবাহিনীর উপর গুপ্ত হামলা চালাচ্ছে। বারবার তারা সতর্ক করা সত্ত্বেও ইন্ডিয়ার কথা মতো তারা এটা কোনো ব্যবস্থা করছে না। এটা কার লাভ আফগানিস্তান আসলে বুঝতে পারতেছে না। ওরা দেখতেছে যে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতেছে, সেই অজুহাতে ওরা আবার ইন্ডিয়াকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু এরা নিজেরা বসে যদি মীমাংসা করে, নিজেরা মানে বর্ডারে এরকম হামলা না চালায় আফগানিস্তানের ভিতরে গোষ্ঠীগুলো, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেটা করছে না। আর সারা রাত আজকে গোলাগুলি হয়েছে। আফগানিস্তানের ওখান থেকে পালিয়ে গেছে। তারা বলছে আর কোনো আফগানিস্তানের তালেবান বলছে আর কোনো পাকিস্তানে তারা হামলা করবে না। তারা অনেক ভয়ভীতি দেখিয়েছে পাকিস্তানকে, কিন্তু পাকিস্তানের বিভিন্ন জায়গায় তারা হামলাও করছে, কিন্তু এখন তাদের প্রতিরোধে তারা টিকতে পারে না, তারা পালিয়ে গেছে। কারণ তাদের তো বিমান প্রতিরক্ষা নাই, তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তারা শুধু পায়ে হেঁটে গোলাগুলি করতে পারে। আপনারা জানেন আফগানিস্তান অনেক মানে সব দেশের সাথে যুদ্ধ করছে, এই করছে, টিকতে পারে না, ঠিক আছে, কিন্তু ওরা ভিতরে। কিন্তু পাকিস্তানের যে বাহিনী পাশাপাশি একটা বর্ডার, তাদের মানে পাকিস্তানের দূর থেকে আসতে হয় না, তেরকম নিজের দেশ থেকে আক্রমণ করতে পারে। আর আপনার আমেরিকা দূর থেকে আসতে হয়, রাশিয়া দূর থেকে আসতে হয়, চীনের দূর থেকে আসতে হয়, ব্রিটিশদের দূর থেকে আসতে হয়, এই জন্য তারা টিকতে পারে না। কিন্তু একটা মুসলিম কান্ট্রির সাথে যে দ্বন্দ্ব, এটা আসলে আমাদের দিক থেকে আসলে ভালো নয়। কারণ এখানে লাভ হবে কার? লাভ হবে কিন্তু ভারতের, দাদারা এখন হাততালি দিচ্ছে যে এক মুসলিম দিয়ে এক মুসলিমকে মারতেছে, হ্যাঁ, এই জন্য হাততালি দিতেছে। কিন্তু আমরা মুসলিম কান্ট্রি গুলো বুঝি না আসলে। আমাদের বুঝের অভাব, আমাদের একতার অভাব, এই জন্য আমাদের মুসলিমরা সব জায়গায় নির্যাতিত। শুধু লাভ খুঁজি আমরা। বাংলাদেশেও দেখেন এক মুসলমান আর মুসলমানের কোপাই মারে, পিটাই মারে। আমরা সবাই শুধু লাভ খুঁজি, কিন্তু লাভ খুঁজতে আমাদেরই ক্ষতি হয়। আসলে আমরা লাভ পাই না, আমরা একতা থাকতে পারি না। একটু ভুল হইলে সেটা ছাড় দিতে আমরা রাজি না। এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমাদের মুসলিম কান্ট্রি দোষ। আমরা অনেক গোলামিটাকে পছন্দ করি। তা আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো আপডেট খবরের জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, দোয়া কামনা করি আল্লাহর কাছে। আমি যেন সুস্থ থাকি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।